আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চাটাকে এবার কোলের থেকে কাঁধে করে নিয়ে রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, সব মানুষগুলো তাকায় দেখতেছে বাচ্চাটা গেছে কাঁদতে কাঁদতে, কিন্তু আসতেছে হাসতে হাসতে। সাহাবীরা জিজ্ঞাসা করে, যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেলা, আসার সময় হাসতে হাসতে আসতেছো, কি এমন হয়েছে? বাচ্চাটা এবার হেসে দিয়া বলে, ও দুনিয়ার মানুষ শোনো, যেই ব্যক্তির বাবা হয় দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যার মা হয় হযরতে আয়েশার মতো মানুষ, তার তো এই পৃথিবীতে কোনো দুঃখ থাকার কথা না। আল্লাহর নবীর আদর্শ আলোচনা করতে গেলে এইটা একটা বড় দিক। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের শিক্ষক হিসেবে যাকে আমি প্রেরণ করলাম, আমি আল্লাহ তাআলা নিজে তার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের ভিতরে সব থেকে উত্তম চরিত্র হলো আমার নবীর। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সব থেকে উত্তম চরিত্র। তাফসীরের কিতাবে লিখছে, মানুষের চরিত্র হয় তিন প্রকারের। কয় প্রকার? এক প্রকার হলো হাসান, আর এক প্রকার হলো কারিম, আর এক প্রকার হলো আজিম। হাসান বলে, আপনারা কেউ একটা চড় মারছে, আপনি একটা চড় মেরে দিয়েছেন, ব্যাস সব। কারিম বলা হয়, আপনারা কেউ একটা চড় মারিছে, আপনি কিছু কইলেন না, চুপচাপ থাকলেন। আর আজিম বলে, আপনাকে চড় মারছে, আপনি ব্যথা পাইছেন, অন্যায়ভাবে আপনারে মেরেছে, উল্টো যে মারছে তার হাত ধরে বলতেছেন, ভাই আপনি যে চড়টা মারছেন নিশ্চয় আপনার হাতে ব্যথা পাইছে, আমার একটু মাফ করে দিয়ে। আমার নবীর আদর্শ ছিল এমন, যে কষ্ট দিত তাকে ভালোবাসা বেশি দিতেন। সুবহানাল্লাহ বলেন জোরে। তাফসীরের কিতাব খুঁজলে দেখবেন, আল্লাহর নবীর এমন একজন মানুষ ছিল, জন্মের থেকে নিয়ে নিয়ত করেছে, নবী যেই দিন থেকে নবী হয়েছে, ওই বুড়ি ওই দিন থেকে চিন্তা করেছে, মুহাম্মদ যতদিন নবী থাকবে আমি ততদিন কষ্ট দিব না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী ফজরের নামাজ পড়াইতে যাইতেন, রাস্তার মধ্যে কাটা বিছায়া দিয়া আল্লাহর নবীর পা মোবারকের মধ্যে রক্ত বের করে দিত, কাটা ঢুকে যাইত। নবী আমার কষ্ট করে তারপরও নামাজ পড়তে যাইতেন। আল্লাহর নবী জানতেন, কিন্তু কোনোদিন তাকে কিছু বলেন নাই। একদিন ফজরের নামাজ পড়তে যাইতেছেন, দেখেন যে এই জায়গায় কাটা বিছানোর ওই জায়গায় কাটা নাই। নবী আমার ফজরের নামাজ পড়ে সাহাবীদেরকে নিয়ে ওই বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেলেন। বাড়ির ভিতরে যায় মহিলা দেখে অসুস্থ, মহিলার সেবা শুশ্রূষা করলেন। মহিলা ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমি যে অসুস্থ তুমি কিভাবে জানলা? বলে, বুড়িমা আপনি যে প্রত্যেক দিন রাস্তায় কাটা দেন এইটা আমি আগের থেকেই জানি। আজকে যখন সকালবেলায় কাটা দেখলাম না, বুঝলাম আপনার নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, এই জন্য আপনাকে একটু দেখতে আসছি। বুড়িমা এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর নবীজির পা জড়ায় ধরে বলে, মুহাম্মদ রে, দুনিয়ায় বহু মানুষ আসছে, তোমার মতো ভালো চরিত্রের মানুষ আর আসে নাই। এমন চরিত্র তোমার আমার আর বুঝতে বাকি নাই। নিঃসন্দেহে তুমি আল্লাহর নবী, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই হাত উঁচু করে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলোক, নারায়ে তাকবীর। বলেন তো, নেতা যদি ভালো হয়, তার যারা সমর্থক আছে, কর্মী আছে, তারা কি ভালো হওয়ার দরকার না খারাপ হওয়ার দরকার? নেতাই যদি খারাপ হয়, কর্মী যতই ভালো হতে চাক জীবনেও ভালো হতে পারবে না। কি কয়? আপনি যাবেন খুলনায়,
উঠিছে না খুলনার বাসে, কিন্তু ড্রাইভার চালাচ্ছে ঢাকার রাস্তায়, ও বাস জীবনেও খুলনা যাবে? সুতরাং নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অগ্রগামী ভূমিকা রাখতে হবে। যেই নেতা দুর্নীতি করবে না, চাঁদাবাজি করে না, খুন করে না, কোনো অন্যায় কাজের সাথে যে জড়িত না, যে উত্তম চরিত্রের মানুষ, ভালো চরিত্রের মানুষ, মানুষের উপকার করে, এরকম নেতা আপনাকে বাছাই করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজের কিছু মানুষ আছে, নামাজ কালাম যাকাত রোজা পর্দা সব ইবাদতের বেলায় ঠিক আছে, ভোট দেওয়ার বেলা কয় যে না, ওরা কি ভোট দেওয়া যায়? হুজুর মানুষ কি বোঝে রাজনীতির, কয় কিনা? আশ্চর্য লাগে। হজরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির একটা উক্তি আপনাদেরকে শোনায়। কাসেম নানুতুবি কে? যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যাকে আল্লাহ নবী নিজের হাতে, উনার হাতের উপর হাত রেখে লাঠি দিয়ে দাগ দিয়ে দেখাই দিছে, এই জায়গায় একটা মাদ্রাসা করো, এবং এই মাদ্রাসাটা হবে কওমি মাদ্রাসা, কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসকে সংরক্ষণ করার মারকাজ হবে এটা। সুবহানাল্লাহ বলেন। সেই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআনের ইলম দান করেছে, পৃথিবীর সব ইলম আল্লাহ তাকে দান করছে। আপনারা জানেন আমি ফতেপুর ইউনিয়নের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে চেয়ারম্যান নির্বাচন করছি। তা আমার মতো মানুষ যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, ঐশী জ্ঞান, তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বিকল্প ব্যবস্থা আছে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যে কথা বলছিলাম, নেতা যদি সৎ হয়, নেতা যদি কোরআন ও হাদিসের জ্ঞানী হয়, নেতা যদি অনুকরণীয় হয়, তখন কর্মীদের মধ্যে নেতার জন্য ভালোবাসা জন্মায় যায়। কথা কান ঠিক কিনা? কাউকে যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, হাদিস শরীফের মধ্যে আসছে এমন একদিন আসতেছে যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া বাদে আর কোনো ছায়া হবে না। ওই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ওই আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে এক প্রকারের মানুষ হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কারোর সাথে যদি ভালোবাসা রাখতে হয় আল্লাহর জন্য, কারোর সাথে যদি দুশ্মনী করতে হয় আল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস আসছে, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তির ঈমান পরিপূর্ণ জানো? মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্য ভালোবাসে। ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সাথে দুশ্মনী করে তো আল্লাহর জন্য দুশ্মনী করে। কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। হ্যাঁ, যে ব্যক্তি ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, যে ব্যক্তি কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, যে ব্যক্তি হাদিসের বিপক্ষে অবস্থান নেয়, যে ব্যক্তি আলেমের বিপক্ষে অবস্থান নেয়, তাদের সাথে আমাদের বিরোধ আছে। কথা বলেন ঠিক কিনা? সে আমার বাপ হলেও ছাড় নাই, সে আমার ভাই হলেও ছাড় নাই, আমার ঔরসজাত সন্তান হলেও ছাড় নাই। কারণ তার সাথে আমার সাথে দুশ্মনী হলো আল্লাহর জন্য। যে আল্লাহর বিপক্ষে, দ্বীনের বিপক্ষে, আমি তার বিপক্ষে, চাই সেই যেই হোক না কেন। আর যদি কেউ আমার কোরআনকে মহাব্বত করে, দ্বীন ও ইসলামকে মহাব্বত করে, ইসলামী হুকুমাতকে মহাব্বত করে, আল্লাহ রসুলকে মহাব্বত করে, তার বাড়ি যদি টেকনাফেও হয়, তার সাথে আমার ভাইয়ের থেকেও বেশি সম্পর্ক। মহাব্বত এমন হতে হবে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দেখাই দিয়া গেছে মহব্বত কেমন করতে হবে। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান ওইরকম আনো যেরকম আমার নবীর সাহাবীরা আনছে। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীরা হলো মডেল। সাহাবীদের ঈমান যেমন আপনার আমার ঈমান হতে হবে তেমন। সাহাবীদের ঈমান ওরকম বানাইতে গেলে আপনাকে আমাকে মেহনত করা লাগবে না? লাগবে না? মেহনত করা লাগবে। মেহনত করতে হবে ঈমানের পিছনে, ঈমানকে জ্বালাই করতে হবে। সত্যবাদী, দিনদার, আল্লাহওয়ালা, মুত্তাকি মানুষের সঙ্গ ইখতিয়ার করতে হবে। কারণ গ্রাম্য কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো লোকের সাথে গুল্লি ভালো হওয়া যায়, খারাপ লোকের সাথে গুল্লি খারাপ হওয়া যায়। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব ধনী পরিবারের মানুষ ছিলেন, বড় শৌখিন মানুষ ছিলেন। উনি আল্লাহর নবীর উপরে ঈমান আনলেন, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম গ্রহণ করলেন। ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসছে। প্রথম কিছুদিন তো গোপনে গোপনে ইসলাম ধর্ম পালন করতেন। পরে দেখলেন যে না, গোপনে আর পালন করা যায় না, এবার সরাসরি আসতে হবে। প্রকাশ্যে চলে আসলেন। প্রকাশ্যে যখন আসছে তখন উনার বাপ তো ছিলেন না, চাচা ছিলেন, উনার দেখাশোনা করতেন। উনার চাচা ছিল ওই এলাকার বড় মাতব্বর মানুষ। লোকজনে বলতে লাগলো, তুমি এত বড় লিডার কাফেরদের, আর তোমার আপন ভাতিজা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমার কথা লোকজনে শুনবে? কিছু লোক আছে না, দেখবেন যে ভালো কাজ করবে না, কিন্তু কেউ যদি ভালো কাজ করে ওর পিছনে একেবারে উঠে পড়ে লেগে যাবে, কি করে ভালো কাজ বন্ধ করাবে। কথা কন ঠিক কিনা? এই আব্দুল্লাহ নামক সাহাবী একদিন আল্লাহ নবী রাত্রবেলায় তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছেন। ইস্তেঞ্জা সেরে ওযু করতে বসবেন, কেবলই দেখেন ছায়ার মধ্যে একজন মানুষের মতো দেখা যায়, ছোটখাটো কাচুমাচু হয়ে আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কে তুমি? কে ভাই তুমি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এদিকে খেয়াল করেন। আর যারা ইন্তজামে আছেন, যদি ত্রিপল থাকে পিছনে আরো ত্রিপল বিছাই দেন। তো হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ছায়ার মধ্যে একজন মানুষকে দেখা যায়, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কে তুমি? সাহাবী ছায়ার মধ্যে থেকে আল্লাহর নবীর সামনে যখন এসে গেলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আরে আব্দুল্লাহ, তুমি কোন আব্দুল্লাহ? বলে, আমার নাম ছিল আব্দুল উজ্জা। কিছুদিন আগে আপনার হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি সেই আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ, তোমার ব্যাপারে আমি যতদূর জানি, তুমি তো অনেক ধনী পরিবারের মানুষ। তোমার গায়ের দিকে খেয়াল করে দেখতেছি, তোমার গায়ের মধ্যে জামা নাই, পায়জামা নাই, সামান্য একখানা কাপড় দিয়ে তুমি সতর ঢেকে রেখেছো। এমন দুর্দিন আর এমন বিপদ তোমার উপরে কেমনে হলো? আব্দুল্লাহ এবার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে বিকালের দিকে আমার বাড়িতে যে মানুষগুলো আছে, আমার পরিবারের মানুষগুলো, বিশেষ করে আমার চাচা, আমার নামে সালিশ বসাইছে, এলাকার পঞ্চায়েত করেছে, লোকজন জমা করেছে। ওই সব মানুষগুলার সামনে আমাকে জিজ্ঞাসা করতেছে, আব্দুল্লাহ বলো, তোমার ব্যাপারে নালিশ এসেছে,
তুমি নাকি বাপ দাদার ধর্ম বাদ দিয়া তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, কথা ঠিক নাকি? হযরতে আব্দুল্লাহ বলে, হ্যাঁ, সত্য ধর্ম ইসলাম ধর্ম আমি সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়া গ্রহণ করেছি। জোরে কান সুবহানাল্লাহ। এইবার চাচার রাগ শুরু হয়ে গেল। চাচা বলতেছে, শোনো, তোমাকে স্পষ্ট ভাষায় জানায়া দিলাম, দুইটার ভিতরে যে কোনো একটা তোমাকে গ্রহণ করতে হবে। তুমি যদি বাপদাদার এই সম্পত্তি চাও, যেহেতু তুমি একমাত্র ওয়ারিস, তুমি যদি এইটা চাও তাহলে তোমার জন্য আবশ্যক হলো তোমাকে ইসলাম ছাড়তে হবে। আর যদি ইসলাম না ছাড়ো তাহলে তোমাকে এই সমাজ থেকে সমাজ বিচ্যুত করে দেওয়া হবে।